দাদার বার্থডে উপলক্ষে আজকে লাঞ্চে হালকা কিছু আয়োজন করেছে মা আমাদের বাড়িতে। গাড়ি চলে এসছে, এখন দাদারা বেরোবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। দাদার জন্মদিন আগেই চলে গেছে, তোমরা জানো যারা আমাদের ভিডিও রেগুলারলি ফলো করো। সেই সময় বিভিন্ন ব্যস্ততার কারণে দাদাকে সেই জন্মদিনের প্রপার গুছিয়ে খাওয়ানোটা আর হয়ে ওঠেনি, তাই সেটাই আজকে হচ্ছে। চলে এসছে সবাই আমাদের বাড়িতে, আর আমি এখানে ভাজছি গরম গরম বেগুনি। দেখো বেগুনিগুলো কি সুন্দর ফুলছে। তো দেখো এখানে হালকা কিছু খাবার সাজিয়ে দেওয়া হয়ে গেছে, কেমন লাগছে বলো দেখতে। সব খাবারই মাই বানিয়েছে, আমি শুধু কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগিটা বানিয়েছি। তো দেখো কি কি আছে। আছে সাদা ভাত, তার সঙ্গে 5 রকমের ভাজা, তারপরেই আছে মুড়িঘণ্ট ডাল, আর তার সঙ্গে গরম ফুলকো ফুলকো বেগুনি। তারপরেই আছে গন্ধরাজ কাতলা ভাপা, দেখতে কতটা ভালো লাগছে দেখো, দেখেই তো লোভ লাগছে। তারপরেই আছে চিংড়ি মাছের মালাইকারি। তারপরে আছে আমার বানানো স্পেশাল ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। দাদা ড্রামস্টিকের একটু অন্য ধরনের প্রিপারেশন পছন্দ করে, তাই এটা বানিয়েছি। আর এখানে আছে মাটন কষা, আর বাঙালির মাটন কষা একটু আলুর দরকার হয়, তো আলুও দেওয়া আছে এর মধ্যে। আর মাটন কষার সঙ্গে বেস্ট কম্বিনেশন হলো বাসন্তী পোলাও, তো এখানে আছে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও। আর এখানে আছে স্যালাড, আর তার সাথে গন্ধরাজ লেবুও কাটা আছে। তারপরেই আছে এখানে আমের চাটনি, কিন্তু একটু অন্য রকম। চাটনির সঙ্গে খাওয়ার জন্য মশলা পাঁপড়, আর আছে আম। গরমের সিজনে একটু আম না খেলে হয়। জন্মদিনের খাওয়ায় একটু পায়েস না হলে চলে, তাই আছে এখানে পায়েস। তারপরেই আছে টক মিষ্টি দই, আর সবশেষে আছে রসগোল্লা, তার সঙ্গে লেডিকেনি। তো এই হলো দাদার বার্থডের হালকা লাঞ্চের কিছু মেনু। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। চলে এসেছি মধ্যমগ্রাম স্টার মলে। স্টার মলে চলে এসেছি আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করার জন্য, তার সঙ্গে কিছু সময় কাটাবো। আজকে মলটা তুলনামূলক ফাঁকাই আছে দেখছি, অবশ্য রাতও হয়েছে অনেক। চলে এসেছি স্টার মলের ফুড কোর্টে, হালকা কিছু ড্রিঙ্কস খাবো। ফার্স্টেই চলে এসেছি টি জাংশনে, এখান থেকে অর্ডার দেওয়া হচ্ছে বাবল টি আর নিমোর জন্য স্যান্ডউইচ। তারপরেই চলে এসেছি কোল্ড ড্রিঙ্কসের কাউন্টারটা, এখান থেকে নিচ্ছি হালকা কোক। দাদা আর আমি কোক খাচ্ছি, আর বাকি সবাই বাবল টি খাবে। হয়ে গেছে আমাদের অর্ডার, নিয়ে চলে এসেছি আমি বাবল টি, তার সঙ্গে স্যান্ডউইচ। টি জাংশনের বাবল টি তো আমাদের ভালোই লাগে, কিন্তু যিনি আমাদের বানিয়ে দেন তিনি আজকে নেই, অন্য একজন বানিয়েছে, তো অতটা ভালো বানাতে পারেননি উনি। ড্রিঙ্কস খাওয়ার পরে আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছা হলো, তো চলে এসেছি আইসক্রিমের কাউন্টারটায়, এখান থেকে নেব হালকা কিছু আইসক্রিম। আমরা সব ফ্লেভার মিক্স করে নিচ্ছি, আমরা নিচ্ছি নলেন গুড়, চকলেট, ব্ল্যাক কারেন্ট, 2 in 1, স্ট্রবেরি। এর পাশেই ক্রিম অ্যান্ড ফাজের কাউন্টার, তো সেটা বন্ধ হয়ে যাওয়াতে এখান থেকে নিলাম। ক্রিম অ্যান্ড ফাজ বন্ধ হয়ে এটার থেকে নিয়েছিলাম আইসক্রিম, কিন্তু আইসক্রিমের টেস্ট একেবারেই ভালো না। 3-4 চামচ খাওয়ার পরে আর আইসক্রিম খাওয়াই গেল না। যাই হোক, অনেক রাত হয়েছে, মল প্রায় বন্ধ হওয়ার মতো হয়ে গেছে। তো এখন আমরা যাই বাড়ি। টাটা তোমাদের সবাইকে।